শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ 25শে ডিসেম্বর। সকালবেলা উঠেই আগে মাঠে চলে এলাম, কারণ দেখছি এই মাঠটা শুকনো হয়ে গেছে। আর এখানে না একটা সজনে গাছ ছিল, আমাদের কাটা হয়েছিল, তো সেই গাছটা আবার ফকড়ি ছেড়ে হয়েছে দেখছি। তো সেই গাছটাকে কেটে দিয়েছি। আর তারপর মাঠ থেকে ওই যে কলমি শাক তুললাম, আর কিছুটা সজনে শাক তুলে নিয়ে আর বাড়িতে আসছি। মাঠে থেকে শাকটা তুলে এনে স্নানটা একেবারে সেরে ফেলেছি। আর এই যে রোদ্দুরে বসে স্নান করতে না খুবই ভালো লাগে, সেই জন্য আজকের কিন্তু ছাদে বসেই স্নানটা সেরেছি। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে তো ভিডিওটা শুরু করে দিয়েছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করতে থাকুন। আর নতুন বন্ধুরা অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানাতে বসেই একটু প্রণাম করে নিই, আর তারপর স্নানের পর এভাবে করে একটু সূর্য প্রণাম করি। আজ যেহেতু 25শে ডিসেম্বর বুধবার, তো আজ কিন্তু যীশুখ্রিস্টের জন্মদিন, সেই উপলক্ষে একটা কেক আমরা কাটবো। তো আপনাদের দাদা আগের দিন রাত্রেবেলা একটা কেক এনেছে ছোট্ট মতো, তো সেই কেকটা কাটবো। তবে বাচ্চারা সব ঘুমিয়েছিল, সেই জন্য সকালবেলাটা কাটা হয়নি। এখন ছেলেরা সবাই ঘুম থেকে উঠে গেছে, তো ওই যে পাখিদেরকে খাবারটা দিয়ে দিলাম। এখন আমরা কেকটা কাটবো আর সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করব। এই শীতের সময় কেক তো আমরা অনেক কিনে খাই, কিন্তু এই 25শে ডিসেম্বর কেক খাওয়ার একটা আলাদা গুরুত্ব আছে। এই দিন আমরা কমলা লেবু খেয়ে থাকি, মিষ্টি মুখ করে থাকি, তারপর একটু কেকও খেয়ে থাকি। তো এই যে সকালবেলা দেখুন কেকটাকে নিয়ে চলে এসেছি, আর মুখে কেমন হাসি দেখুন বাচ্চাদের। তো আজকের দিনে এগুলো খেতে হয় শুনেছি, আর কি বলুন তো, ছোটোবেলা থেকে এগুলোই করে আসছি, সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে বসে পড়লাম কেক কাটতে। ইচ্ছা ছিল নিজে হাতে একটা বড় করে কেক বানাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি জানেন তো। এ কাজ ও কাজ এইসব করতে করতেই সময় চলে গেছে। আর তাছাড়া বাড়িতে তো মিস্ত্রি দাদারা কাজ করছে, সেই জন্য না সময় হচ্ছিল না। তো শুধুমাত্র রান্না বাড়া খাওয়া করতেই যেন সেই বিকাল থেকে সন্ধে হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর বাড়িতে কেকটা বানানোর ঝুঁকি নিলাম না। তো এই যে দেখুন কেকটা তিতুনকে দিয়েই কাটা করালাম, আর এখন আমরা সবাই মিলে খাচ্ছি। যীশু খ্রিস্টের জন্মদিনটা আমরা এভাবেই পালন করলাম। তো যাই হোক বন্ধুরা, এখন আমি রান্না বান্না করব, কিন্তু আজকের আর বাজারে যাওয়ার ইচ্ছাই নেই। আর তাছাড়া কি বলবো বন্ধুরা, একদম ভালো লাগছে না শরীরটা, সেই জন্য বাড়িতে যা আছে সেটাই রান্না করব। আর মাঠে থেকে তো শাক তুলেছি জানেন, তো এই যে শাকগুলোকে নিয়ে চলে এলাম বাছতে। একদম পরিষ্কার শাক, তাও শাকের ভিতরে অনেক পোকামাকড় থাকে, তারপর জালি থাকে, তো সেগুলোকেই ভালোভাবে বাছতে হয়। আর এই আলোর মধ্যে বসে বাছলে আর কি শাকটা সুন্দরভাবে বাছা হবে, সেই জন্য ছাদে বসেই বাছবো। আর আজকে শুধু ছাদে বসেই এই শাকগুলো বাছবো না, এখানে বসেই রান্না করব ঠিক করলাম। একটা পিকনিক হয়ে যাবে। তবে আজকের ডিমের পিকনিক হবে, আজকের মাছ মাংস কিছুই হবে না, আজকের ডিম দিয়েই রান্না হবে। কলমি শাকগুলো তোলার সময় না অনেক কলমি শাকের দানা আমি পেয়েছি, তো সেগুলোই আবার ঘুরিয়ে ঘুরিয়ে তুলে এনেছি, আপনারা দেখতেই পেলেন। তো যাই হোক, আজকের না অনেকেই পিকনিক করছে, আমাদেরও ভীষণ ইচ্ছা হচ্ছিল পিকনিক করতে। ভেবেছিলাম আমার বাগানে একদিন সব বোনেরা মিলে পিকনিক করব। কিন্তু বোনের বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে বোনের শাশুড়ি, সেই জন্য পিকনিকটাকে বাদই দিয়ে দিলাম। ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে হয়ে পিকনিক করব। তো যাই হোক বন্ধুরা, সেই জন্য না আজকের ভালোই লাগছিল না, তো বাজারেও গেলাম না। তো এখানে বসেই রান্নাবান্নাটা করব। আর তিতুন শুধু বলছিল মাসি পিকনিক করো পিকনিক করো, তো আমি ওকে বললাম অন্য একদিন পিকনিক করব। আমাদের এখানে একটা ছোট্ট মতো চার্চ আছে বা গির্জা আছে, তো সেখানেই আজকে সন্ধ্যাবেলাতে যাব। ওই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি, আর সবাই মিলে ওই গির্জাতে যাব। তো
তো আপনাদের সাথেও শেয়ার করব, তবে হয়তো এই ব্লগের মধ্যে শেয়ার করতে পারবো না, পরের ব্লগে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই যে শাকটাকে ভালোভাবে ধুয়ে নিলাম আর এখানেই এই যে চালটাকে নিয়ে চলে এসেছি। আর জানেন তো, এই ছাদে মাঝে মধ্যে রান্না করি বলে এখানে আমি জলের ব্যবস্থা করেছি। আর তারপরে সমস্ত মশলা এগুলো কিন্তু আলাদা করে রাখাই থাকে। তো এখানে এসে আর তেমন কিছু বয়ে আনতে হয় না, মানে শুধুমাত্র ওই যেগুলো রান্না করব সেগুলোই আনলেই হয়ে যায়। অনেকটা দেরি হয়ে গেছে। ওই যে কেক কাটছিলাম, তারপর অনেকটা বসে বসে সময়ও নষ্ট করেছি। তো সেই জন্য না অনেকটাই সময় চলে গেছে। আর এখন না দুপুর হয়ে গেছে। তো এখন খেতে দিলে তবে ভালো হতো। তবে এখনও আমার রান্না হয়নি। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করব। আজকে সেই জন্য জোড়া উনুনটাই জ্বালিয়ে দিলাম। তো একদিকে ভাত দেব আর একদিকে ওই ডিম সিদ্ধ আর আলু সিদ্ধটাকে বসিয়ে দেব। তাহলে কিন্তু তাড়াতাড়ি মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই উনুনটা এত সুন্দর জ্বলে, বেশিক্ষণ লাগে না রান্না করতে, জানেন তো। তো ওই যে দেখুন, একদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব। আর আলুগুলো না নতুন আলু, তো এখন দেখছি বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু উঠেছে। আর নতুন আলু দিয়ে ডিমের তরকারি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো সেই জন্য দেখুন আলুগুলোকে ছাড়িয়ে নিলাম আর তার সাথে সাথে ডিমগুলোকে নিয়েছি। তো সব কিছু ধুয়ে আর তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর এই যে দেখুন, এখানে জলটা হয়েছে বলে ভীষণ মানে সুবিধা হয়েছে। তো রান্না করতে করতেও সমস্ত কাজ আমি করে নিতে পারি। তো যাই হোক, আলুগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর উনুনটা জ্বলছে দেখুন বন্ধুরা। তো ভীষণ সুন্দরভাবে উনুনে একদম জ্বলে গেছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো চলুন, এই যে ডিমগুলোকে দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর ততক্ষণে আমি পেঁয়াজ লঙ্কা এগুলোই কিন্তু কেটে নেব। তো এরকমভাবে কাজ করতে করতে কিন্তু মানে সমস্ত কিছু করা যায়। তো যাই হোক, সমস্ত জোগাড় আমার হয়ে গেছে। তো হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে ফুলগুলো তুলতে এলাম, কারণ এখন না ভোগ জলটা দেওয়া হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো সৌভিককে বলবো আজকের ভোগ জলটা দিতে। আর যেহেতু ও একটু বড় হয়েছে না, ও মাঝে মধ্যে ভোগ জলটা দিয়ে থাকে। তো যাই হোক, আমার শরীর টরীর খারাপ হলে না ও কিন্তু ভোগ জলটা দেয়। আর এখন কিন্তু সুন্দরভাবে ও ভোগ জলটা দেওয়া শিখে গেছে। আর এই দেখুন বন্ধুরা, ফুলগুলো না কিসে খেয়ে নিচ্ছে। এই যে দেখুন, কুঁড়িটা কিসে খেয়েছে, সম্ভবত কাঠবেড়ালিতে হবে, সেই জন্য কিন্তু অনেকটা ফুল কম হচ্ছে। ফুলগুলো তুলতে তুলতে ডিম আর আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো ওটাকে এখন নামিয়ে নিলাম আর এখন ডিমটাকে ছাড়িয়ে নেব। আর জানেন তো, এখন শীতের সময় মনে হচ্ছে বেলা অনেক ছোট হয়ে গেছে, কারণ যতই তাড়াতাড়ি উঠি না কেন, কাজ না করতে করতে যেন সন্ধে হয়ে যাচ্ছে। মানে তেমন কোনো কাজই হচ্ছে না, যেগুলো করার কাজ আর কি। তো সন্ধে হয়ে যাচ্ছে, বাড়তি কাজ একটাও করতে পারছি না। সকাল থেকে টিফিন, তারপর এই যে রান্না বান্না, এইসব করতে করতেই সন্ধে হয়ে যাচ্ছে। আর ওই যে কত ঝুড়ি এনেছি, বাস্কেট এনেছি, দেখতেই পাচ্ছেন। তো ওখানে না ওই চারা গাছ লাগাবো ভেবেছিলাম, কিন্তু সেই সময়টুকুও পাচ্ছি না। সেই জন্য দেখুন ফাঁকা বাস্কেটগুলোকে বসিয়ে রেখেছি আর ওর উপরে উপরে ওই যে দেখুন ওই টব বা ওই গাছপালাগুলোকে বসিয়ে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, এদিকে ডিমটাকে ভেজে নিয়েছি আর আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে এই যে একটু আদা রসুন কিন্তু আমি বেটে এনেছি এই ফাঁকে। তো এখন আদা রসুন দিয়ে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিমটাকে ভালো করে কষিয়ে রান্না করব। একটু মাংসের মতো করেই রান্না করব গরম মশলা দিয়ে। 25শে ডিসেম্বর এলে না বোনের বাড়ি যাওয়ার ইচ্ছে হয়, কারণ বোনের বাড়িতে না ওখানে 7-8 দিন ধরে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে। আর আগের বছর তো গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বিভিন্ন ধরনের খেলা হয়, ভীষণ ভালো লাগে। আর কটা দিন যে কীভাবে কেটে যায় সেটা আমরাও টের পাই না। তবে এবছর বোনের বাড়িতে তো বললাম, বোনের শাশুড়ির খুবই শরীর খারাপ। আর কি বলুন তো, আমার সামনে পুজো আছে, সেই জন্য এখানে ওখানে যেতে হচ্ছে। আর বাড়িতে মিস্ত্রি দাদারা কাজ করছে, সেই জন্য কোথাও বেরোতেই পারিনি। তো এবছর সেই জন্য আর কি বোনের বাড়িতে যাওয়া হয়নি। আর বোনের শাশুড়িরও দেখতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো একদিন ওই হাসপাতালে গিয়ে দেখে এসেছিলাম, কিন্তু বাড়িতে গিয়ে একদিন দেখব
সেটাও যেতে পারছি না, কারণ এই যে বাড়িতে না মিস্ত্রি দাদারা কাজ করছে। তো সবসময় তো আর আপনাদের সাথে কাজকর্ম শেয়ার করা যায় না, সেই জন্য আর শেয়ার করি না। তবে ওই যে বললাম ঠাকুর ঘরটা আর সিঁড়ি ঘরটা মানে পুট্টি হচ্ছিল, তো সেটা হতে হতে আবার পুরো ঘরটাই হচ্ছে। তো কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, ডিমের তরকারিটা তো হয়ে গেছে। এখন আমি কিছু বেগুন কেটে নিয়েছি। তো বেগুনটাই এখন রান্নাবান্না করব। আর জানেন তো বন্ধুরা, আমার না এখন এমন একটা হচ্ছে যে মানে ভয়েস দিতে গেলে না কথাটা কেমন যেন আটকে আটকে যাচ্ছে, জানি না কেন এরকম হয়। তো যাই হোক, বহু কষ্টে কিন্তু আমি ভয়েস দিই, আর অনেকবার মানে কেটে কেটে ভয়েস দিতে হয়। তো তাতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। তো যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু ভয়েসটা দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে বেগুন ভাজতে ভাজতে এখন তিতুনকে স্নান করিয়ে দেব। অনেকটা বেলা হয়ে গেছে বললাম না, আর সেই জন্য এই যে গরম জল একটু বসিয়ে দিয়েছিলাম। আর এখন তো শীতের সময় গরম জল ঠান্ডা জল দিয়ে আর সৌম্যকে তিতুনকে স্নান করাই। সৌভিক অবশ্য ঠান্ডা জলেই স্নান করে নেয়, কিন্তু ওরা তো এখন খুবই ছোট। আর সৌম্যর তো নাকের প্রবলেম, সেই জন্য ওর তো সারা বছরই গরম ঠান্ডা জলে স্নান করাতে হয়। তো এই যে এখন তিতুনকে একটু তেল মাখিয়ে দিচ্ছি। আর আজকে তো রোদ্দুরই ওঠেনি যে ওকে একটু তেল মাখিয়ে রোদ্দুরে বসাবো। সেই সকাল থেকে আকাশের মুখটা ভার হয়ে আছে। তো বৃষ্টি হবে শুনতে পাচ্ছি, জানি না কি হবে। তো ওই যে তেলটা মাখিয়ে আর রোদ্দুরে বসানো হলো না, সেই জন্য একবার স্নানটা করিয়ে দিচ্ছি। আর ও একটু সাবান মাখতে চাইছিল, তবে ওই যে তেলটা মাখিয়েছি বলে আজকের আর সাবানটা মাখানো হলো না। তো পরের দিন বললাম যে সাবানটা মাখানো হবে। তো স্নান হয়ে গেছে, আর এখন আমি ভাতটা বাড়ছি, কারণ আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখুন, মাটির হাঁড়ির ভাত একটা কিন্তু আলাদা গন্ধ, আর সুন্দর হয় জানেন তো মাটির হাঁড়িতে রান্না করলে। তো যাই হোক, এদিকে শাক ভাজা, বেগুন ভাজা আর এই ডিমের তরকারি রান্না করেছি। তো সেটা বেড়ে নিয়ে আর সবাই মিলে একসাথে কিন্তু খাবো। মানে ছেলেরা তো বসে গেছে অলরেডি, আর এখন এই যে তিতুনকে দিয়ে দিচ্ছি আর আমি খাচ্ছি। আর তিতুনকে তো না গালে দিলে মানে ওর খাওয়া হয় না। তবে আমি বলছি যে একা একা চেষ্টা করো, তো আস্তে আস্তে তবে তো শিখবে। মানে আস্তে আস্তে চেষ্টা করলে তবে তো শিখতে পারবে, তাই না? চেষ্টা না করলে কিছুই শেখা যায় না। সেই জন্য ওকে বললাম যে একা একা খাওয়া শেখো। তো ওই যে ওকে একটু বলে বলে দিচ্ছিলাম যে এভাবে করে খেতে হয়, প্রথমে প্রণাম করে। তো আমার ২ ছেলেকে কিন্তু বলি, কিন্তু ওদেরও মনে থাকে না। তো সেই জন্য আর মানে খাওয়া হয় না। তো আমি সেই ছোটোবেলা থেকে এভাবে করেই মানে প্রণাম করে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। মানে ছোটোবেলা থেকে যে জিনিসটা অভ্যাস করবেন দেখবেন, সেই জিনিসটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর সুঅভ্যাসগুলো কিন্তু সহজেই মানে অভ্যাসে পরিণত হয় না। কিন্তু কুঅভ্যাসগুলো দেখবেন সহজে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, খারাপ জিনিসগুলো। তো সেই জন্য ছোটোদেরকে না সবসময় মানে ভালো জিনিস শেখাতে হয়, ভালো কথা বলা শেখাতে হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া হয়ে গেলে তো আমি এভাবে করে সমস্ত ছাদটা ধুয়ে দিই। তো আজকেরও সেটাই করছি। এই শীতের সময় পুরো দিনটাই আমার কিন্তু বেশিরভাগ ছাদের মধ্যেই কাটে। আর এভাবে করেই সমস্ত রান্না বান্না থেকে শুরু করে জামা কাপড় কাচা থেকে শুরু করে ছাদে করার চেষ্টা করে থাকি। আর আমি খুবই শীতকাতুরে, সেই জন্যই আর কি ছাদে বেশিরভাগ সময়টা রোদ্দুরে থাকার চেষ্টা করি। তো একটু গরম জল ছিল, সেই জন্য ভাবলাম কিছু জামা কাপড় এভাবে করে ভিজিয়ে রেখে দিই। তো সন্ধ্যের দিকে কেচে দেবো। তো সেই জন্য দেখুন এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। জানি না কাচতে পারবো কি না, কারণ সন্ধ্যেবেলাতে আবার ওই মেলাতে যাব। আর ওই যে আজকের কিন্তু অনেকটা জামা কাপড়ও কেচেছি, সেগুলোকে আবার ভাঁজ করে তুলে রাখতে হবে। তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো এইসব কাজগুলো সেরে তারপর আমরা মেলাতে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রেখেছি। তো আমার সাধারণ এই জীবন আর সাধারণ জীবনের ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী একটা কোনো ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।